যে অবস্থা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। আমরা বর্তমানে তো কেউ ভালো নাই। যে বলবে ভালো আছে, আমি মনে করবো সে চুরি করে, সে মাদক ব্যবসায়ী। মানুষ হিসাবে সে ভালো, কিন্তু এর আগে আওয়ামী লীগ সরকার ছিল, তার দেশটা গাড়ি তো কৃষক বাঁচি ছিল। আমি তো বিএমপি করি, কিন্তু আমি বিএমপি সাপোর্টে আওয়ামী লীগই মনে সরকার ভালো আছিল বিএমপির থেকে। নিজের স্বার্থের কারণে করেছে তারা। সাধারণ জনগণ এখন ভালো নেই। না না আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শেখ হাসিনার সরকার 16 বছর বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে। সেই প্রেক্ষাপটে অনেক আলোচনা সমালোচনা, আপনারা সমালোচনা করেন, আমরা আলোচনা করি, তারপরে আপনারা বিভিন্ন ধরনের মতামত মন্তব্য করেন 16 বছরের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে। তো শেখ হাসিনা খুব খারাপ ছিল, খারাপ থাকার কারণে আপনারা গুটি কয়েক জঙ্গি সন্ত্রাসীরা মিলে শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন। এই জঙ্গি এবং সন্ত্রাসীদের আবার কিছু মানুষ সমর্থন দিচ্ছেন, দ্যাটস গুড। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা একটু সাধারণ মানুষের পারসেপশনটা কি, এবং যে বর্তমানে অসাংবিধানিক একটা সরকার, ইউনিট সরকার বাংলাদেশ শাসন করতেছে, এই বিষয়ে সাধারণ মানুষ এবার রুট লেভেলের সাধারণ মানুষের ইমেজিংটা কি, একটু তাদের কথাগুলো শুনি, তারপর বাকি কথা আসবো। আমরা শুরু করি একজন গৃহিণীকে দিয়ে, আমরা শুরু করি যে দেখি কি বলছে। কি নাম ওনার? উনি ডাক্তার। লোক হিসাবে কেমন তিনি? তিনি ভালো না। ভালো না? সুস্থ নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে আপনি মনে করেন? আওয়ামী লীগ সরকার যাবে। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা। এখনো শেখ হাসিনা। ওকে, এবার যাই একজন ট্রাক চালক, উনি ডিস্ট্রিক্টের ট্রাক চালক, ওনার কথা শুনি। শেখ হাসিনা মানুষ হিসাবে কেমন, ভালো নাকি খারাপ? মানুষ হিসাবে সে ভালো, কিন্তু দলীয় কিছু নেতাকর্মীরা লোক খারাপ। উনি যা দেশের জন্য করছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম কোনো কাজ যে কোনো সরকারি আসে করে নেই। সারা দেশের জন্য, শুধু ওনার ওই পদ্মা সেতুর ওই পারে না, সারা বাংলাদেশে। আমি একজন ড্রাইভার হিসেবে বললাম যে রাস্তাঘাট উনি যা করছে, ওই তুলনায় পর্যন্ত কোনো সরকার কোনো কাজ করে নেই। একজন ট্রাক চালক। এবার একজন কৃষক, যে কৃষককে নিয়ে আপনারা খুব বলার চেষ্টা করেন কৃষকরা খুব ভালো আছে, সেই কৃষকরা কি বলে তাদের মুখ থেকে একটু শুনি, চলুন। যদি থাকে ভাই, তাহলে আর গাড়ি তো বাইরে থাকবে না। এই দেশে মনে হয় যে এর আগে আওয়ামী লীগ সরকার ছিল, তার দেশটা গাড়ি তো কৃষক বাঁচি ছিল, দুটো পয়সা পাইছিল, কৃষক একটু আগেই ছিল। কিন্তু এই 6 মাসে ডক্টর ইউনূস হাসির দেশটা শেষ করে দিয়েছে। কৃষক 10টা পরিবারের লোক থেকে একবার মাছের ঠাওয়া হয় না। তাহলে এর আমার আওয়ামী লীগ সরকার আগে ছিল, সেই ভালো ছিল। তাহলে আর কৃষকদের মতামতটা কি শুনছেন? তো আরো একটু শুনুন। তাহলে এর আমার আওয়ামী লীগ সরকার আগে ছিল, সেই ভালো ছিল। তাহলে এই দেশের এই নতুন সরকার আসে, না পারলে নির্বাচন দিক, আবার যে নতুন হয়ে যায়, দেখি আমরা কিভাবে সে বিচারটা রাষ্ট্র চালায়। কৃষক বলছে, চ্যালেঞ্জ করছে, আপনাকে চ্যালেঞ্জ করছে, নির্বাচন দেন, তারাই চয়েস করে নেবে যে কে তাদের জন্য ভালো। আপনার মুখের ফটফটানি, আপনাদের মুখের ফটফটানি, এসি রুমে বসে বসে যতটা করা সহজ, ওই রোদে দাঁড়িয়ে কাজ করে 2 টাকা ইনকাম করা তার চেয়ে আরো 1000 গুণ কঠিন কাজ। তাদের মতামতটা তো হচ্ছে সঠিক, আপনার এসি রুমের মতামত নয়। তারপরে আরো মন্তব্য শুনে আসছি একজন রিক্সা চালকের কথা শুনে আসি। আমি তো বিএমপি করি, কিন্তু আমি বিএমপি সাপোর্টে আওয়ামী লীগই মনে সরকার ভালো আছিল বিএমপির থেকে। নিজের স্বার্থের কারণে করেছে তারা। সাধারণ জনগণ এখন ভালো নেই। না না বিএনপি করতে, উনি এখন আওয়ামী লীগের সমর্থক 5 আগস্টের পরে। নেক্সট ভিডিওতে যাই। একজন শিক্ষিত কি আমি আসলে জানি না, বাট সচেতন মানুষ বোঝা যাচ্ছে, তিনি আপনাকে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে আসলে সমালোচনার পাশাপাশি আলোচনাটা করা দরকার। শেখ হাসিনা উন্নয়ন নিয়ে তার বক্তব্য। ভালো কথা, তার খারাপটা সবাই দেখে, ভালোটা কি কেউ দেখে না? মেট্রো আর ফেলায় যদি ঢাকার শহরে যদি না থাকতো, তাহলে ঢাকার মানুষ জায়গাতে বন্ধ, নগদ বন্ধ, সামনে যাইতে পারতো না, পিছু যাইতে পারতো না। আমি প্রমাণ, আমি তো মৈসব। তারপরে কর্ণফুলি টানেল, পায়রা বন্দর, মেট্রো রেল, এই সরকার কি না করছে? প্রতিবন্ধী, বিধবা,
বয়স্ক এমন কোন লোক নাই যে না পাইছে, যে পাওয়ার দরকার তারে দিছে। এখন হয়তো একটা মানুষের 90টা ভালো কাজ করলে তার 10টা খারাপ কাজ থাকে। এটা যে কোনো সরকার আসুক, বিএনপি আসলো এটা করবে। উন্নয়ন করেন না, কখনো একটু ধন্যবাদ দিয়েছেন? ওই মানুষটা কিন্তু বোঝে, দিন খেটে 2 টাকা ইনকাম করে চলা মানুষগুলো বুঝে ধন্যবাদটা যে দিতে হয়। শিক্ষিত মানুষ, আপনাদের মতো যে মস্তিষ্ক শয়তানওয়ালা মানুষ, এরা এটা বুঝবে না, যারা জঙ্গিদেরকে সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছেন। নেক্সট আরেকটা ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো। আচ্ছা, কি মনে হয় কোন দলটা ক্ষমতায় আসলে সামনে আরো ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে? ব্যানার কটা আনছেন? ব্যানার এখানে 3টা আছে। কো আরেক কো? এই যে বিএনপি, জামাত এবং ছাত্ররা। আর নাই? আরগুলো আনি নাই। না তাহলে আর কথা বললাম না। শেখ হাসিনার ছবি নাই, তাই উনির কথা বলতে রাজি না, বুঝছেন? ওকে, নেক্সট ভিডিওতে চলে যাই। আমাদের একজন রিক্সা চালক ভাইয়ের কাছে চলে যায়। চাচা, কি নাম আপনার? জাকির হোসেন। বর্তমান সময় আপনি কেমন আছেন এই সরকারের আমলে? বেশি ভালো না। আগে কি ভালো ছিলেন? আমাদের আফা যখন ছিল। হ্যাঁ ভালো আছো। কি কোন সবাই যে একই কথা বলতেছে। আপনি কি আওয়ামী লীগ করেন? না। কোন দল করেন? আমি কিন্তু দল করি না, আমি পেটনীতি করি। সবাই তো আপনার, আমরা ওই লোকের খেদাইছি, স্বৈরাচার ছিল। আপনি বলতেছেন কি হয়েছে, কি কারণে ভালো নাই বলেন তো? এটার একটা ব্যাখ্যা দেন তো। দাঁড়ান যাইয়েন, কি কারণে ভালো নাই? এখন ব্যবসা খুবই খারাপ, আগে ব্যবসা ভালো আসলো। কতদিন আগে ভালো ছিল? এই সরকার আগে তাহার কালে ভালো। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কিন্তু সে তো লুটপাট করছে, দেশের টাকা পয়সা নষ্ট করছে, ইয়ে করছে। আপনি বলতেছেন আরেকটা। সত্যি করে পশ্চিম দিকে ফিরে বুকে হাত দিয়ে বলেন তো কখন ভালো ছিলেন? না, এই সময় ভালো ছিলাম। দেখছেন কি অবস্থা? দর্শক এদেরকে কিভাবে বুঝাই আমি? কিন্তু আপনি বুঝলেন না। আরো কিছু ভিডিও অ্যাডজাস্ট করে দিচ্ছে, শুনুন। আপনি কি এই মুহূর্তে নির্বাচন চান না দেশের সংস্কার চান? দেশে ভালো চাই আমি। দেশের ভালো চান। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন দিকটা আপনার ভালো লেগেছে? হে সর্বদিকে খারাপ। সর্বদিক দিয়ে? হ্যাঁ, সে সর্বদিক দিয়ে খারাপ। কি বলে? সে বালানা, হ্যাঁ সুর, হ্যাঁ দুর্নীতি, হ্যাঁ বালানা, হ্যাঁ অনেক কিছু, হ্যাঁ বালানা। তারপর এখন যে চলতেছে, এখন কি চলতেছে? এখন যে ওপেন চলতেছে। এখন কারা শাসন করে? এখন কে আসে? কেউ আয়ে প্রতিবাদ করার লেগে? কেউ না। আমার লেগে আওয়ামী লীগ আগেও ভালো ছিল, আমার শেখ হাসিনা আগেও ভালো ছিল, আমার লেগে। এই আগামী নির্বাচন আসলে কাকে ভোট দিতে চান? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমাদের আওয়ামী লীগ তো দেশের উন্নয়ন করছে, দেশের লেগে করছে। এখন আমি আওয়ামী লীগকে দিতে চাই ভোট। আমার নিজের ভোট আমি নিজে দিতে চাই, আওয়ামী লীগকে দিতে চাই। শুধু উন্নয়ন করছে বলে দিতে চান না অন্য কোনো ভালো কোনো কাজ ছিল? অন্য অবশ্যই কাজ তো করছে, ভালো কাজ করছে। উনি রাস্তাঘাট করছে, উনি তো হেল্প করছে মানুষকে, এই জন্য আর কি দিতে চান। আগামীতে কোন ধরনের সরকার ক্ষমতায় চান, যারা আসলে দেশের মানুষ ভালো থাকবে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্ররা? না, আমরা তো এখন বর্তমান থেকে আগামীতে আগে ভালো ছিলাম। এখন মনে হয় না এই ভবিষ্যতে আমরা এইভাবে চললে তো আমরা ভালো থাকবো না। তো আমি মনে হয় আগেরটাই বেটার ছিল। মানে আওয়ামী লীগ ভালো, আগেরটাই বেটার ছিল। সরকার এলে মনে হয় থেকে যে ভালো হবে, তার কারণ এখন বর্তমান চুরি, ছিনতাই, ডাকাতি, রাজধানী, লুটপাট, এই জিনিসগুলো আমরা বেশি দেখতেছি। আগে যারা মনে করেন ডাকাত ছিল, বড় বড় চোর সন্ত্রাসী গুন্ডা বান্ডা ছিল, ওরা জেলও আসছিল। এই সরকার এসে করে দিচ্ছে সারি। এখন রাস্তা দিয়ে আমরা ভালোভাবে চলাফেরা করে পাই না। আমাদের একদিকে নাই কাম কাজ, আরেকদিকে মনে করেন আমরা সব দিকেই মনে করেন শান্তিতে আছি। বেঁচে গেছে এটা ঠিক, কিন্তু বারবার এই মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। সেটা হচ্ছে যে আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের উন্নয়ন ভোগ করতেছে বা আওয়ামী লীগ সরকারের দ্বারা সাধারণ মানুষ আজকে সুবিধাভোগী, ওই মানুষগুলো কিন্তু অস্বীকার করছে না। অস্বীকার করছে না আপনি যে 70,000 1 লাখ টাকা স্যালারি পেয়ে এসি রুমে বসে বসে আরামসে শেখ হাসিনার সমালোচনা করতে না। আপনি সাথে একজন রিক্সা ড্রাইভার, একজন সিএনজি ড্রাইভার, একজন কৃষক, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন। হ্যাঁ, যদি এই যে ভিডিওগুলো, এগুলো হচ্ছে যে সাধারণ ব্লগার যারা অরাজনৈতিক, তাদের ব্লগগুলা ফেসবুকে সুবাদে আমাদের কাছে আসা, এটা কোনো রাজনীতি টেন্ডেন্সি থেকে করা না। আর এখন যদি আপনি বলেন যে হ্যাঁ এগুলো সব আওয়ামী লীগের লোক, ওই লোকটা তো ধরে ধরে আওয়ামী লীগের কাছে যায়নি, সাধারণ মানুষের কাছে গেছে। বাদ দেন আপনার আমি ধরে নিলাম আওয়ামী লীগ 0% বাংলাদেশে, কিন্তু আমরা সাংবাদিক বিভিন্ন জরিপের মতামত দেখি আওয়ামী লীগ বাংলাদেশে 35 থেকে 40%।
আমি বলতেছি কিন্তু 0% আমি ধরে নিলাম। আর যদি আপনি বলেন যে এরাই আওয়ামী লীগ, তাহলে আমি তো আমার হিসাবে তো আওয়ামী লীগ 50 থেকে 60%। হ্যাঁ, এখন এইটার সুবাদে আপনি কি বলবেন? হ্যাঁ, যদি এরকম হয় তাহলে শেখ হাসিনা পালাইলো কেন? আপনি চোরের ভয়ে বিল্ডিং ফেলে দিয়ে চলে যাওয়া মানুষ, আপনি সন্ত্রাসীদের দাবটির ডরে পারে না যে মোবাইল মানে তো দেন, ফ্যানটা খুলি জাঙ্গেটা ফরিয়ে ফালানো চিন্তা করেন আপনি। সন্ত্রাসীদের ভয়, এটা আপনার দোষ না, এটা সন্ত্রাসীদের ভয়, জঙ্গিদের ভয়। শেখ হাসিনারও এই পরিস্থিতি হয়েছে আমাদের অসচেতনতার কারণে, আমাদের বাঙালিদের অসচেতনতার কারণে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে হয়েছে। এটা আমাদের জন্য লজ্জা, আপনাদের জন্য লজ্জা। তাই অনুরোধ, এখনো সময় আছে, এই মানুষগুলোর কথা চিন্তা করে হলো যে ইন্টারিম গভর্নমেন্ট, অসাংবিধানিক একটা গভর্নমেন্ট, সুদখোর ইউনুস, একে বিতাড়িত করেন, নয়তো এই সমাজের খেটে খাওয়া মানুষদের কাছে আপনারা মুখ দেখাতে পারবেন না আগামী দিনে। এখনো সময় আছে সচেতন হওয়ার, সাধারণ মানুষের জন্য কথা বলুন। শেখ হাসিনা 16 বছর ছিল, ভালো খারাপ মিলেই একটা মানুষ। সুতরাং শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এবং আপনারা যাদের উদ্দেশ্যে বলার কি, আপনারা চান না শেখ হাসিনা টুডে টুমরো উইল বি ব্যাক। এবং এটা সাধারণ মানুষ, কিন্তু আমরা আওয়ামী লীগও আনতে হবে না, শেখ হাসিনা সাধারণ মানুষ নিয়ে আসবে, এই যে খেটে খাওয়া মানুষগুলো নিয়ে আসবে। আর না বুঝলেও নাই, যারা বুঝার তারা ঠিকই বুঝবে। দেশটার যে অবস্থা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। বর্তমানে তো কেউ ভালো নাই, যে বলবে ভালো আছে আমি মনে করবো সে চুরি করে, সে মাদক ব্যবসায়ী।